আসসালামু আলাইকুম। Realme Narzo 50 এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিশিয়ালি লঞ্চ করা হলো ১৬,৪৯৯ টাকা। আর অপরদিকে কিন্তু Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিও কিন্তু অফিশিয়ালি লঞ্চ করা হলো ১৬,৪৯৯ টাকা। তো এই দুইটা স্মার্টফোনের যদি আমরা কনফিগারেশনের দিক থেকে লক্ষ্য করি তাহলে কিন্তু দুইটা স্মার্টফোনের কনফিগারেশনের দিক থেকেও কিন্তু সেম রাখা হয়েছে অনেকগুলো বিষয়কে, যার জন্য অনেক বেশি কনফিউশন আমাদের মধ্যে কাজ করে। আসলে এই দুইটা স্মার্টফোন থেকে কোন স্মার্টফোনটি নিলে আমাদের জন্য বেটার হবে, হতে পারে সেটা গেমিংয়ের জন্য, হতে পারে সেটা হেভি ইন্টারনেট বা ফটোগ্রাফির জন্য। তাই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে কিন্তু সহজে আপনারা ডিসাইড করে নিতে পারবেন আসলে আপনার জন্য কোন স্মার্টফোনটি নেওয়া উচিত হবে। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের এরকম নিত্য নতুন ভিডিওগুলো প্রতিদিন সবার আগেই পেয়ে যাবেন। প্রথমে আমরা এই দুইটা স্মার্টফোনের আউটলুক ডিজাইন নিয়ে কথা বলবো, তারপর একে একে করে সকল কনফিগারেশনগুলো নিয়েই কথা বলবো। প্রথমে যদি আমরা Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটির ডিজাইন আইফোন 13 সিরিজের ফোনগুলোর মতোই করা হয়েছে। এখন যদি আমরা রিয়েলমির ফোনটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিরও ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। এই ফোনটির ওজন করা হয়েছে 179 গ্রাম। এখন যদি আমরা ওভারঅল দিক থেকে দুইটা স্মার্টফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমাদের মধ্যে অনেকের পছন্দ হবে Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি, কারণ এই স্মার্টফোনটির ডিজাইন কিন্তু আইফোন 13 সিরিজের স্মার্টফোনগুলোর মতোই করা হয়েছে। সেই সাথে এই স্মার্টফোনটির ক্যামেরা মডিউল এবং কালার ডিজাইনটাও কিন্তু অনেকাংশে অনেকের কাছে কিন্তু পছন্দ হবে। তো যাই হোক, এখন দুইটা স্মার্টফোনের আমরা ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো। Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, যার রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলস। এই ফোনটিতে ডিসপ্লে প্রোটেকশন হিসাবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1000 নিটস, আর এই 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে এই ফোনটিকে আপনারা সানলাইটে ইজিলি ইউজ করতে পারবেন। আলোর কোনো ঘাটতি এই ফোনটি থেকে ফেস করতে হবে না। অপরদিকে Realme Narzo 50 এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি ব্যবহারকৃত ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হবে 1080x2400 পিক্সেলস। তবে Realme Narzo 50 এই ফোনটিতে কিন্তু প্রোটেকশন হিসাবে কোনো কিছু ইউজ করা হয়নি, তারপরও কিন্তু এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স যথেষ্ট ভালো। 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কিন্তু ভালোই পাওয়া যাবে। তো এখন যদি আমরা দুইটা স্মার্টফোনের ওভারঅল ডিসপ্লে পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে কিন্তু Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে কিন্তু অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। সেই সাথে কিন্তু প্রোটেকশন হিসাবে কর্নিং গরিলা গ্লাস 3 কে ইউজ করা হয়েছে। আর অপরদিকে কিন্তু রিয়েলমির স্মার্টফোনটিতে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের কোনো প্রোটেকশনকে ইউজ করা হয়নি এবং আইপিএস এলসিডি ডিসপ্লেকে ইউজ করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। তবে ওভারঅল দিক থেকে কিন্তু অবশ্যই Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি কিন্তু এগিয়ে থাকবে। তবে আমি অবশ্যই বলবো রিয়েলমির স্মার্টফোনটির ডিসপ্লে পারফরমেন্স কিন্তু খারাপ না, এটাও কিন্তু যথেষ্ট ভালোই ডিসপ্লে পারফরমেন্সের দিক থেকে। তো এখন যদি দুইটা স্মার্টফোনের পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে রিয়েলমির স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে Android 11, এর পাশাপাশি রয়েছে Realme UI 2.0। এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে দেখতে পাবো MediaTek Helio G96, যার জিপিইউ হিসাবে থাকবে Mali G57 MC2। অপরদিকে Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাব Android 11 এর পাশাপাশি MIUI 13। এই ফোনটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 618, যেটি একটি 4G প্রসেসর, যার জিপিইউ হিসাবে থাকবে Adreno 610। তবে রিয়েলমির যে স্মার্টফোনটি আছে সেটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে কিন্তু লঞ্চ করা হয়, যেটির একটি ভেরিয়েন্ট বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 4GBর পাশাপাশি 64GB, 6GBর পাশাপাশি 128GB। এই দুইটা ভেরিয়েন্টকে অফিসিয়ালি লঞ্চ করা হয়, যার মধ্যে 4GBর পাশাপাশি 64GB ভেরিয়েন্টটি বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর অপরদিকে যদি আমরা Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি নিয়ে কথা বলি সেটি কিন্তু তিনটা ভেরিয়েন্টে কিন্তু অফিসিয়ালি লঞ্চ করা হয়। 4GBর পাশাপাশি 64GB, 4GBর পাশাপাশি 128GB, 6GBর পাশাপাশি 128GB। তো এখন যদি আমরা দুইটা স্মার্টফোনের পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে রিয়েলমির যে স্মার্টফোনটি আছে সেটাতে আমরা চিপসেট হিসাবে দেখতে পাবো MediaTek Helio G96, যেটার সাথে আমরা মোটামুটিভাবে অনেকেই পরিচিত। বেশ পুরনো একটি চিপসেটকে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে। গেমিংয়ের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন অল্প বাজেটের মধ্যে হেভি গেমিং করবেন তাহলে অবশ্যই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন রিয়েলমি স্মার্টফোনটি থেকে, কারণ এই স্মার্টফোনটির পারফরমেন্স কিন্তু Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি থেকেও কিন্তু ভালো পাওয়া যাবে গেমিংয়ের ক্ষেত্রে। তো এখন যদি আমরা দুটো স্মার্টফোনের ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি, প্রথমে আমরা কথা বলবো Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি নিয়ে।
এই স্মার্টফোনটিতে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকবে, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে, সেই সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকবে। আর এই ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। অপরদিকে যদি আমরা রিয়েলমি স্মার্টফোনটিতে দেখি তাহলে এখানে আমরা 3টি ক্যামেরা পেয়ে যাব মেইন ক্যামেরা হিসাবে, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে, সেই সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা থাকবে। আর এই ফোনটিতে আমরা সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাব 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ইতিমধ্যেই কিন্তু অনেকে ধারণা করে নিয়েছেন আসলে দুইটা স্মার্টফোন থেকে কোন স্মার্টফোনটার ক্যামেরা পারফরমেন্স ভালো হবে। Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটিতে কিন্তু আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যাতে একটা ক্যামেরা কিন্তু বেশি ইউজ করা হয়েছে রিয়েলমির থেকেও, যেটা আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরাকে ইউজ করা হয়েছে। অপরদিকে যদি আমরা রিয়েলমি স্মার্টফোনটিতে লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু 3টি ক্যামেরাকে ইউজ করা হয়েছে, অর্থাৎ Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি থেকেও একটি ক্যামেরা কম ইউজ করা হয়েছে। তো আপনারা ধরেই নিতে পারেন মেন ক্যামেরা হিসাবে কিন্তু Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটির পারফরমেন্স কিন্তু অনেকাংশেই ভালো থাকবে। আর অপরদিকে যদি আমরা লক্ষ্য করি সেলফি ক্যামেরার দিকে তাহলে কিন্তু এখানে এগিয়ে থাকবে যে রিয়েলমি স্মার্টফোনটি আছে সেটি, কারণ এখানে কিন্তু 16 মেগাপিক্সেলের ক্যামেরাকে ইউজ করা হয়েছে। আর অপরদিকে Redmi Note 11 যে স্মার্টফোনটি আছে সেখানে কিন্তু 13 মেগাপিক্সেলের ক্যামেরাকে ইউজ করা হয়েছে। তো এখন যদি আমরা দুইটা স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে কিন্তু দুইটা স্মার্টফোনে আমরা সেম ব্যাটারি ক্যাপাসিটি দেখতে পাবো, অর্থাৎ 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির পাশাপাশি দুইটা স্মার্টফোনে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জারকে ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনার স্মার্টফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টার মতো। তো এখন কথা বলা যাক 16,500 টাকা আপনার বাজেট। এখন আপনি দুইটা স্মার্টফোন থেকে কোন স্মার্টফোনটি নেবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করবে। আসলে আপনি কোন কাজটা সব থেকে বেশি প্রাধান্য দিবেন, আপনি কি গেমিংকে বেশি প্রাধান্য দিবেন এই বাজেটের মধ্যে, নাকি আপনি ক্যামেরা পারফরমেন্সকে প্রাধান্য দিবেন, নাকি আপনি নর্মাল ইউজারকে বেশি প্রাধান্য দিবেন। তো এটা কিন্তু আপনার আসলে ডিসাইড করতে হবে আপনি কোন বিষয়টাকে সব থেকে বেশি প্রাধান্য দিবেন। আপনি যদি প্রাধান্য দেন ক্যামেরাকে তাহলে অবশ্যই এগিয়ে থাকবে Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি, এটার কিন্তু ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো রিয়েলমির যে স্মার্টফোনটি আছে সেটা থেকে। আর যদি আপনি গেমিংকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন এই বাজেটের মধ্যে তাহলে কিন্তু দুইটা স্মার্টফোন থেকে অবশ্যই এগিয়ে থাকবে রিয়েলমি স্মার্টফোনটি, এটাতে কিন্তু আপনারা গেমিং পারফরমেন্সটা কিন্তু অনেকাংশে কিন্তু ভালো পেয়ে যাবেন। আর যদি সেই সাথে আপনারা হয়ে থাকেন আমার মতো একজন নর্মাল ইউজার, অর্থাৎ আপনার সব দিক থেকে বেটার একটা পারফরমেন্স লাগবে, আপনি মোটামুটি গেমিং করবেন টুকটাক, সেই সাথে টুকটাক ফটোগ্রাফিও করবেন এবং স্মার্টফোনটা যথেষ্ট স্টাইলিশ লাগবে, তাহলে কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন Redmi Note 11 গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা সহজেই ডিসাইড করে নিতে পারছেন আসলে এই দুইটা স্মার্টফোন থেকে কোন স্মার্টফোনটা আপনার 16,500 টাকার মধ্যে ভালো হবে আপনার কাজের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই মাস্ট একটি ভিডিওতে লাইক করে দিবেন। কোনো কিছুতে যদি আপনার কনফিউশন মনে হয় তাহলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।